Hello, Didi. Hi. One more. Oh, higher. সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। দীর্ঘদিন কোমায় থাকায় তিনি ঘুমন্ত রাজকুমার বা স্লিপিং প্রিন্স নামে পরিচিতি পান। ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ পরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালিদ বিন তালাল আল সৌদের বড় ছেলে। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এর ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি। তারপর থেকে দীর্ঘ ২ দশক তিনি কোমায় ছিলেন। সেভাবেই তার চিকিৎসা চলছিল। ২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালেদ। এর আগে তার পরিবার বেশ কিছু ভিডিও শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছে যে যুবরাজ আল ওয়ালিদ কুরআন তেলাওয়াত শোনার পর সামান্য নাড়া দিচ্ছেন। সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে এই যুবরাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। ১৯ জুলাই সৌদি রয়্যাল কোর্ট দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।